বহুকাল আগের কথা। নন্দীপুর নামে ছোট এক নগর ছিল। সেই নগরে বাস করত জোগাই আর হারু নামে দুইজন কৃষক। পাশাপাশি থাকার কারণে একে অপরের দিকে সব সময় নজর রাখত। গ্রীষ্মের তাপদাহ শেষে বর্ষার অবিরাম বৃষ্টির কারণে চাষাবাদে দুজনেরই ব্যাপক ক্ষতি হয়। দাওয়ায় বসে জোগাই নিজের মনে একা একা ভাবছিল, এই যে হবে সামনের দিনগুলো কিভাবে যে পার করব। হাতে টাকা কড়িও নেই, 10 মোহর বাকি দোকানের কাছে। ঘরে কোনো আনাজপাতিও নেই। এদিকে অবিরাম বৃষ্টি পড়েই চলেছে সকাল থেকে। কি গো, দাওয়ায় বসে কি এত চিন্তা করছো? মাঠে যাবে না? ঘরে চাল তো বারণ তো। আর মাঠ, সব ফসল ভেসে গেছে গিন্নি। এখন আর কোনো আশা নেই, হয়তো না খেয়ে মরতে হবে। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার উপর ঈশ্বর আছেন, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন, তুমি দেখো। দেখি কি করা যায় গিন্নি, খুব চিন্তা হচ্ছে। একবার হারুদার বাড়িতে যাও না গো, যদি কোনো মোহর কর্জ দেয়। তুমি যেহেতু এত করে বলছো, যাই হারুর বাড়িতে, যদি কোনো সুরাহা হয়। ঈশ্বর, মানুষটাকে তুমি দেখো, এই ঝড় জলে মানুষটির যেন কোনো ক্ষতি না হয়। এই বৃষ্টিতে আর কোথাও যাবো না কিছু। যা টাকা আছে সেই টাকা দিয়ে খুব সুন্দরভাবে আরামায়েসে রাজার হালে দিন পার হয়ে যাবে। আমি তো রাজা হাই, ওই গরিব ফকির ছোট লোক জগাইয়ের মতো তো নই। তাকে দেখলে গা একেবারে জ্বলে যায়। হারুদা, ও হারুদা, বাড়িতে আছো নাকি? আমি জগাই গো, জগাই। বড় বিপদে পড়ে এসছি তোমার কাছে, দয়া করে একটু বের হও। ওই দেখো, তার কথা মুখে নিতে না নিতেই আপদ এসে আছে। নিশ্চয়ই কোনো কিছু চেয়ে বসবে। এসব ভিখারি ছোট লোকদের কাছে থাকাটাই কত কষ্টে। ইচ্ছা করছে তলোয়ার দিয়ে মাথাটা আলাদা করে দি। হ্যাঁ, যাই দেখি গিয়ে ভিখারিটা আবার কি বলে। হারুদা, বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরে কোনো আনাজপাতি নেই। দয়া করে আমাকে কিছু মোহর কার্জ দাও, আমি ব্যবসা করে তোমার সব মোহর শোধ করে দেব। শুনেছি তোমার কাছ থেকে অনেকজন অনেক মোহর পায়। ধার নিয়ে মোহর পরিশোধ না করাই তোমার ব্যবসা। হ্যাঁ, ওসব মোহর টোর হবে না, যাও। অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে হারুদা। এই সুযোগে যদি ঘরের বাজারটা করে নিতে পারি তাহলে মন্দ কি। আচ্ছা শোনো, এত করে বলছো যেহেতু, এই 10 মোহর নাও আর বাজারে যাও। 2টা পাকা রুই, 2 কেজি মাংস আর মিষ্টি আনাজ এই সব বাজার করে আনো দেখি। তারপর একটু চিন্তা করে দেখা যাবে তোমার কথা। এখন যাও। যাক, এবেলা একটু হাত পা ছড়িয়ে ঘুমিয়ে নি। এই নিয়ে যাও, পাকা পাকা রুই আছে এই পানির দামে। 2 কেজি নিলে সাথে আনাজ ফ্রি। এই সুযোগ সীমিত। এ দাদারা ও দিদিরা, তাড়াতাড়ি নিয়ে যাও। সকাল থেকে একটা খদ্দেরও দেখা নেই। আর কিছুক্ষণ অপেক্ষা করি, কেউ আসে কিনা দেখি। লোকের যা অভাব, মাছ মাংস দরদাম করতে লোকে ভয় পায়, কেনা তো দূরের কথা। এ দাদা, 5 কেজি নিয়ে নাও, একেবারে জলের দামে দিচ্ছি গো। এই ঝড় জলের দিনে বারবার বাজারে আসার দরকার কি, একবারে বেশি করে নিয়ে যাও। আমার 2 কেজির বেশি লাগবে না, তুমি 2 কেজি দাও তো বাপু। বাহ, খুব ভালো। তোমার কাছে 10 মোহর বাকি, তুমি পাকা রুই নিয়ে ব্যাগ ভর্তি করছো। এত বড় ছলো না, কাজ করে টাকা নিয়ে ব্যাগ ভর্তি বাজার করা। আমি তোমার নামে নালিশ ঠুকবো। কি ভেবেছো তুমি, কাজ টাকা পরিশোধ না করে তুমি পার পেয়ে যাবে? বিশ্বাস করো গণেশ দা, এই বাজারের থলে আমার না। আমি কি চোখে ভুল দেখছি? আমাকে কি ভাবো তুমি? বাজার ভর্তি ব্যাগ নিচ্ছ, মিথ্যে কথা বলা হচ্ছে। এর ফল তুমি পাবে জগায়। 3 দিনের ভেতর যদি আমি টাকা না পাই, তোমার জমি বাড়ি দখল নেব, এই বলে রাখলাম। হে ঈশ্বর, এ কি বিপদে পড়লাম।
মোহর নিয়ে বেটা ভাগলো না তো, এত দেরি করছে কেন? একটু পান থেকে চুন খসলেই কয়েক ঘা লাগিয়ে দেব। আমার নামও হারু। হারুদা ঘরে আছো? ওই তো বেটা মনে হয় আসছে। এই তো তোমার বাজার, যেমন ভাবে বলেছো ঠিক তেমন ভাবেই সবকিছু আনা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দাওয়ায় ব্যাগ রেখে দাও, ঘরে যাও, তোমার বিষয়টা আমি ভেবে দেখবো, যাও। হারুদা প্রাণে মারা পড়বো। ঘরে ছোট মেয়ে স্ত্রী দুদিন ধরে উপোস করে আছে, ঘরে আনাজপাতি কিছু নেই, একটু দয়া করো আমাদের। দূর হও হতভাগা, ব্যাগ ভর্তি বাজার দেখে লোভে চোখ কপালে উঠছে না? তোদের মতো ছোট লোকদের জন্য একটু শান্তিতে থাকা যায় না? বাড়ি থেকে বেরো হতভাগা কোথাকার। মানুষটা সেই সকালে বেরিয়েছে ঘর থেকে, ঘরে ফেরার নাম নেই। কোথায় গেছে, কি করছে কে জানে। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, বাবা কবে বাড়িতে আসবে? আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো। বলো না মা, বাবা কবে আসবে? চলে আসবে মা, আর একটু ধৈর্য ধর। পারলাম না মাধবী, আজকেও কিছু জোগাড় করতে, আজকে আমাদের উপোস করেই থাকতে হবে। মেয়েটার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। হায় ঈশ্বর, এই দিনটা দেখার জন্য কেন আমায় বাঁচিয়ে রাখলে? আজকের দিনটা কোনো রকম পানি খেয়ে কাটিয়ে দাও, কালকে ঝড় বৃষ্টি কমলে কিছু একটা কাজের সন্ধানে বের হতে হবে। আহা, কোনটা আগে খাবো? ছানা নাকি মিষ্টি নাকি মাংস? ঝড় জলে ভালো খাবার পেলে নিজেকে রাজা রাজা মনে হবে না আবার? জগাইয়ের পরিবার না খেয়ে আছে, এদিকে আমার থালা ভর্তি খাবার। তার মানে এই দাঁড়ালো আমি রাজা, তার আমার গোলাম, আমার কথায় উঠবে আর বসবে। আমি বাইরে বের হলাম মাধবী, তুমি মেয়েটাকে দেখে রেখো। বাবা, আমিও তোমার সাথে যাব। না মা, তুমি ঘরে থাকো, আমি কাজের জন্য বের হচ্ছি। কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হয় তারই তো ঠিক নেই। তুমি তোমার মায়ের সাথে থাকো, আসার সময় তোমার জন্য গরম গরম জিলিপি নিয়ে আসবো। হায় 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 হায়, আজকে আবার মাথার উপর সূর্য উঠেছে। কোথায় ভাবলাম সারাদিন বৃষ্টি আসবে, জগাই আমার পায়ে ধরবে, আমার কাছে কাজের জন্য আকুতি করবে, আর আমি রাজার মতো তাকে শাসন করব। সব মাঠে মারা গেল। ঘর থেকে তো বের হয়ে আসলাম, কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না। এ কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি বলে দিলুম আর মাত্র 2 দিন, এই 2 দিনের ভেতর যদি আমি আমার 10 মোহর পেয়ে যাই তো ভালো, না পেলে কিন্তু তোমার কপালে শনি আছে, এই আমি বলে দিলুম। গণেশ দা, আমাকে কি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারো? তোমার তো অনেক জানাশোনা মানুষ আছে, আর স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে গো। তুমি যেহেতু এত করে বলছো, আমার দোকানে জিলিপি বানাতে পারো, এতে তোমার কর্য পরিশোধ হবে এবং কিছু অর্থেরও মুখ দেখবে। যেই ভাবা সেই কাজ। জিলাপির দোকানে জিলাপি বানাতে শুরু করলো জগাই। এই গরম গরম জিলাপি নিয়ে যাও নিয়ে যাও, মাত্র 1 আনা। ও দিদিরা, ও দাদারা, এই এই দেখো গরম গরম জিলাপি, নিয়ে যাও নিয়ে যাও। জগাইয়ের জিলাপির খেতে দিক দিগন্তে ছড়িয়ে পড়তে লাগলো। দিন পার হয়ে রাত আসে, মাস ঘুরে বছর। জগাইয়ের অবস্থা এখন অনেক ভালো, বাজারে তার 2-3টি দোকান। অপরদিকে হারু বসে শুয়ে থেকে প্রায় সব শেষ করে ফেলেছে। আবার গ্রীষ্মের তাপদাহ শেষে অবিরাম বৃষ্টি পড়া শুরু করেছে। হায় 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 হায়, এ কি হলো? এদিকে বৃষ্টি, ঘরে কোনো আনাজপাতি নেই। ধুর ছাই, ভালো লাগে না। কোথায় কি এই বৃষ্টির দিনে ভালো মন্দ খাবো, পায়ের ওপর পা তুলে বসে থাকবো?
ছি 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 ছি, এখন শাক পাতাও জুটছে না। ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আমার নাম হারু, ছল চাতুরি করে জগাইকে টুপি পরাতে হবে। যাই একবার জগাইয়ের বাড়ির দিকে যাই, দেখি সে কি করে। কই গো, মেয়েটার থালায় আর একটু ছানা মিষ্টি দাও। বাড়িতে মনে হয় সব দামি দামি খাবার তৈরি হচ্ছে। এই দিনটা আমাকেও দেখতে হবে। ছি 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 ছি, ভাবতে গেলেও শরীরে কাঁটা দিয়ে ওঠে। ও জগাইদা, জগাইদা বাড়ি গেছো নাকি? আমি গো আমি তোমার হারুদা। আর দয়া করে একটু বাইরে আইসো ভাই। এ ঢাকে এই ঝড় জলে। যাই বাইরে গিয়ে দেখি তো। হারুদা, আপনি এই ঝড় জলে? কি ব্যাপার হারুদা, কোনো কি বিপদ হয়েছে? আমি যে না খেয়ে আছি এই বিষয়টা বুঝতে দিলে চলবে না। এই আর কি, আর তোমাদের খবর নিতে আসলাম। তা কেমন আছো তোমরা এই ঝড় জলে? ঈশ্বরের দয়ায় আমরা এখন অনেক ভালো আছি। এখন আর আমাদের কোনো অভাব নেই। আমার কাছে 1000 মোহর আছে। আমি বাণিজ্য করতে যাব ভিন দেশে। আমার আরও কিছু মোহর দরকার, সেই জন্যই বলতে এলাম। যদি আমাকে কিছু মোহর দাও, বাণিজ্য করে তোমার মোহর তোমাকে দিয়ে যাব, সাথে লাভও দেব। লাভের আমার দরকার নেই, ঈশ্বর যা দিয়েছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। এই নাও, এখানে 100 মোহর আছে। আশা করি এটা দিয়ে তোমার কিছুটা উপকার হবে। হারু জোগাইয়ের কাছ থেকে অর্থ নিয়ে পাশের নগরে সেও একটা জিলাপির দোকান দিল। আমাকে তাড়াতাড়ি ধনী হতে হবে। এত কম টাকায় জিলিপি বিক্রি করলে চলবে না। আমার জিলিপিতে ভেজাল মেশাতে হবে এবং দাম বাড়িয়ে দিতে হবে। এরপর থেকে হারু জিলাপিতে অধিক পরিমাণে ভেজাল দেওয়া শুরু করলো। ভেজাল খেয়ে নগরের মানুষ অসুস্থ হতে শুরু করলো। বাহ বাহ বাহ, বেশ লাভ হচ্ছে। এইভাবে কিছুদিন চললে আমার অনেক টাকা লাভ হবে। আমি যে ভেজাল জিলিপি বিক্রি করছি সেটা মানুষজন জেনে যাওয়ার আগেই এই নগর থেকে পালিয়ে যেতে হবে, আর সব দোষ জগাইয়ের ঘাড়ে ফেলে দিতে হবে। নগরের মানুষ হারুর চালাকি ধরে ফেলল। ধীরে ধীরে তার দোকানে মানুষ আসা বন্ধ করে দিল। হায় ঈশ্বর, এ কি হচ্ছে? একজন মানুষ তো এদিকে আসছে না। আমার দোকানের জিলিপি তো একটাও বিক্রি হচ্ছে না। ধীরে ধীরে হারুর অবস্থা খারাপ হতে শুরু করলো। একদিন হারুর সাথে জোগাইয়ের দেখা হলো বাজারে। কি হে হারু, তোমার ব্যবসার খবর কি? তোমার দিনকাল কেমন কাটছে? আমি খুব বড় অন্যায় করেছি জগাইদা। অহংকারের বশে তোমাকে কত কথা বলেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। চলো, আজ থেকে তুমি আমার জিলিপির দোকানে কাজ করবে। হারু জোগাইয়ের দোকানে কাজ করে সে তার অবস্থার পরিবর্তন করলো। তারপর দুইজন সুখে শান্তিতে বাস করতে লাগলো।